হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি দই কাতলা। একদম ইজি প্রসেসে কিভাবে দই কাতলা রেসিপি বানানো যায়। তো চলুন দেখে নিই। লেটস গেট স্টার্টেড। এখানে আমি কাতল মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। এটা এবার একটু ফ্রাই করে নেব। একদম সামান্য হলুদ লাগাবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না, বেশি ডার্ক হয়ে যাবে। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার সাইডে রেখে দেবো মাছটাকে। এখানে আমি 3 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল দিচ্ছি। এটা কিন্তু রিফাইন্ড অয়েলেই হয়, সর্ষের তেলে হয় না। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 2টো দারচিনি ছোট করে, 2টো লবঙ্গ আর একটা এলাচ। তো ভালো করে সটে করে নেব। এবার ভালো করে ফোড়নটা হয়ে গেলে এখানে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজে মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি। তো সেটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নেব। বেশি গোল্ডেন ব্রাউন করব না, মাঝারি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। দেখুন হালকা বাদামি কালার চলে এসেছে পেঁয়াজটায়। এবার আমি দিচ্ছি জিরে, আদা আর গোলমরিচ বাটা। আপনারা যদি গোলমরিচ না খান তাহলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 চামচ জিরে নিয়েছি, 1/2 চামচ গোলমরিচ নিয়েছি আর একটা 1.5 ইঞ্চি আদা নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার এটা পেঁয়াজের সাথে ভালো করে আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছি আমি 6 থেকে 7টা আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ভালো করে অল্প জল দিয়ে বেটে এবং বাটিটা যা অবশিষ্ট ছিল সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কাজু বাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার কাজু বাটার সাথে অনেকে এখানে 4 মগজও দেয়। আমার কাছে 4 মগজটা ছিল না, যদি আপনাদের কাছে থাকে তো 1/2 কাজু আর 1/2 4 মগজ দিয়েও কিন্তু বেটে নিয়ে এটা ভালো গ্রেভি চলে আসে। তো এবার কাজু বাটার সাথে আমি মশলাটাকে একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরই মাঝে দেব স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 1/2 চামচেরও কম চিনি। চিনিটা যেহেতু এখানে টক দই ব্যবহার করব, তাই চিনিটা একটু ব্যালেন্স করার জন্য দিলে ভালো হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে এই টক জিনিসটা কিন্তু ব্যালেন্স হয়। তো এবার ভালো করে মিশিয়ে আরও 1-2 মিনিট একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি আমি আগে থেকে ফেটিয়ে রাখা 3 থেকে 4 টেবিল চামচের মতন টক দই। আগের থেকে যদি ফেটিয়ে রাখেন তাহলে দইটা কিন্তু আগুনের তাপে দেওয়ার সাথে সাথে ফেটে যায় না, নাহলে কিন্তু একটা ছাকড়া ছাকড়া হয়ে যায়, দইটা একদম ছানা হয়ে যায়। তো এবার দইটার সাথে মশলাগুলোকে নিয়ে আমি একটু রান্না করব 3 থেকে 4 মিনিট, যাতে কালারটা একটু ভালো হয়, টেক্সচারটা ভালো হয়। তাই আগের থেকে দইটা ফাটিয়ে নিয়ে তারপরে রান্না করবেন, তাহলে কিন্তু টেক্সচারটা ভালো আসে। দেখুন ভালো মতন কষিয়ে নিয়েছি, তেলও কিন্তু চারিদিক থেকে বেরিয়ে এসেছে। এবার দিচ্ছি আমি জল। এখানে 1/2 কাপের মতন আমি জল দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওরকম দেবেন, কিন্তু এটা কিন্তু একটু সেমি গ্রেভি হয়, বেশি গ্রেভি কিন্তু এটাতে হয় না। তা সেই বুঝেই জলটা আমি দেওয়ার চেষ্টা করছি। এবার ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিচ্ছি মাছ দুটো, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছটা দেওয়ার সাথে এবার ঝোলটাকেও আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভারটা আসে। ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আপনারা লবণটা দেখে নিতে পারেন, কেন ঝোল দেওয়ার পর লবণের পরিমাণটা একটু আপ ডাউন করে, তো সেই বুঝে আপনারা দেখে নেবেন। দেখুন আমি 5 মিনিটের মতন কিন্তু এটাকে ভালো করে জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পর এই যে এই গ্রেভিটার টেক্সচারটা এসেছে, এটাই কিন্তু একদম ঠিক। এর চেয়ে বেশি কিন্তু ঝোল বা গ্রেভি ভালো লাগে না। এবার নামানোর আগে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, তারপর দেবো একদম সামান্য একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট একটু ঘিটা দিলে গন্ধটা এনহ্যান্স হয়, খেতে ভালো লাগে। তো এবার সব মিলিয়ে নিচ্ছি যাতে ভালো করে গরম মশলাটা ঢোকে। এবার মিলিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু স্টিমটা বন্ধ করে দেবো। স্টিমটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢেকে দেবো, যাতে গন্ধটা আরও বাড়ে। ব্যাস রেডি হয়ে গেল আমার দই কাতলা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব স্বাদ হয়। এটা বিশেষ করে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো যায়। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।